নমস্কার দর্শকবৃন্দ। স্কুলগুলির মিড ডে মিল নিয়ে কড়া নির্দেশিকা শিক্ষা দপ্তরের। মিড ডে মিলে রোজ দিতে হবে ডাল, বাতিল করতে হবে কাঠের জ্বালানি, কড়া নির্দেশ শিক্ষা দপ্তরের। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। প্রাথমিক পড়ুয়াদের পঠন পাঠন চলছে যে শ্রেণীকক্ষে, তার পাশেই চলছে মিড ডে মিলের রান্না। খোলা জানলা দিয়ে শ্রেণীকক্ষে এসে ঢোকে ধোঁয়ার কুণ্ডলী, কখনো তা মশলা কষানোর গন্ধে ভরা, কখনো আবার কাঠকয়লার উনুনের। তারই প্রভাবে পড়াশুনো শিখেই উঠেছে। কাশির দমকে দম বন্ধ হয়ে আসার জোগাড় পড়ুয়া থেকে শিক্ষক সকলের। এমন ছবি সারা রাজ্যে বিরল নয়, তবে গত এপ্রিলে জলপাইগুড়ির ফতাপুকুর নিম্ন প্রাথমিক স্কুলে মিড ডে মিল সংক্রান্ত বিষয়ে উঠেছিল অভিযোগ। শুধু তাই নয়, রান্নাঘর, খাবারঘর অপরিচ্ছন্ন, খাবারের পরিমাণ ও গুণগত মান নিয়েও উঠেছিল প্রশ্ন। মিড ডে মিল নিয়ে নানা অভিযোগ ওঠে বারবার। খাদ্যের মান, স্বাস্থ্যবিধি সংক্রান্ত নানা সমস্যার প্রসঙ্গই উঠে আসে সেখানে। এবার রাজ্যের স্কুলগুলির কাছে নতুন করে নির্দেশিকা পাঠাচ্ছে শিক্ষা দপ্তর। জানা গিয়েছে, গত এপ্রিল মাসে জলপাইগুড়ির ওই স্কুল সম্পর্কে অভিযোগ এসেছিল। তার ভিত্তিতেই রাজ্য মানবাধিকার কমিশন সংশ্লিষ্ট স্কুল পরিদর্শন করে গত 9 এপ্রিল 2025 রিপোর্ট যায় মুখ্য সচিবের কাছে। তারপরেই নির্দেশিকা এসেছে শিক্ষা দপ্তরের তরফে। স্কুলগুলিকে মিড ডে মিল বিষয়ে নির্দিষ্ট গাইডলাইন দিয়ে বলা হয়েছে, পড়ুয়াদের মধ্যাহ্ন ভোজনে প্রতিদিন ডাল রাখতে হবে। সমস্ত স্কুলের খাওয়ার ঘরে স্বাস্থ্যবিধি বজায় রাখতে হবে। সেখানে পর্যাপ্ত আলো এবং পাখার ব্যবস্থা রাখতে হবে। সেদিন রাজ্য মানবাধিকার কমিশন শুধুমাত্র ওই স্কুলই পরিদর্শন করেনি, আশপাশের বহু স্কুলের পরিস্থিতিও খতিয়ে দেখেন সদস্যরা। মুখ্য সচিবের কাছে পাঠানো রিপোর্টে কমিশন জানিয়েছে, ওইসব স্কুলের গুদামঘর অপরিচ্ছন্ন, চাল ডাল মজুত করে রাখা হয়েছে খোলা অবস্থায়, ফলে তাতে পোকামাকড় পড়ে থাকার আশঙ্কা রয়েছে। জলপাইগুড়ির একাধিক স্কুলে এলপিজি গ্যাসের ব্যবহার নেই, বদলে কাঠ কয়লায় রান্না হয়। তারপরেই নড়ে বসেছে শিক্ষা দপ্তর। কড়া নির্দেশিকা পাঠানো হয়েছে সমস্ত স্কুলে। রাজ্য সমগ্র শিক্ষা মিশনের এক কর্তা এই প্রসঙ্গে জানান, নির্দিষ্ট নির্দেশিকার পাশাপাশি স্কুল জেলা পরিদর্শক অর্থাৎ ডিআইদের নজরদারি বৃদ্ধির কথাও বলা হয়েছে। কাঠকয়লার জ্বালানি ব্যবহার নিয়ে দ্রুত পদক্ষেপ করার কথা বলা হয়েছে। যদিও শিক্ষকদের একাংশ মনে করছেন, এভাবে নির্দেশিকা দিয়ে আদতে কোনো কাজ হবে না। বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, মিড ডে মিল নিয়ে বহু স্কুলের বিরুদ্ধে অভিযোগ, তা শিক্ষা দপ্তরের নজরে আনা হয়েছে একাধিকবার। এমনকি মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রীকেও চিঠি দেওয়া হয়েছে, কিন্তু ফল শূন্য। তিনি দাবি করেন, রাজ্য মানবাধিকার কমিশনের হস্তক্ষেপে নড়ে বসেছে শিক্ষা দপ্তর। সুতরাং যে জিনিসটা উঠে আসলো যে এখন থেকে প্রতিদিন কিন্তু মিড ডে মিলে ডাল দিতে হবে, এবং কাঠের যে জ্বালানি বা কাঠ পুড়িয়ে বা কয়লা পুড়িয়ে যে রান্নাটা হয় সেটাও কিন্তু বন্ধ করতে হবে। এলপিজি গ্যাসের ব্যবহার অবশ্যই করতে হবে, এবং এই সংক্রান্ত কড়া নির্দেশিকা কিন্তু শিক্ষা দপ্তরের থেকে আসছে স্কুলগুলিতে। কিন্তু নির্দেশিকা আসাটাই সার। কোনো স্কুল বলবো না, কিছু স্কুল বাদ দিয়ে অধিকাংশ স্কুল কিন্তু এই নির্দেশিকা কেয়ার করে না, এবং তারা তাদের মতোই রান্নাবান্না করে। এবং ধোয়ার যে ব্যাপারটা বলা হয়েছে সেটা কিন্তু প্রায় প্রত্যেক স্কুলেই কম বেশি হচ্ছে, এবং তাদের কিন্তু ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকাদেরও কিন্তু প্রচণ্ড অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। ক্লাসে থাকা যাচ্ছে না, এমন ধোঁয়াও মাঝে মাঝে হচ্ছে। সুতরাং এই বিষয়ে শুধু নির্দেশিকা জারি করে ক্ষান্ত থাকলে হবে না, কড়া নজরদারি দেওয়া প্রয়োজন। যাই হোক, এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।